সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই এই লায়লা নানি একমাত্র প্রাণী যার পুরুষ ছাড়া চলে না। তাও আবার কি জানেন, কতগুলো পুঁটি মাছ, এই পুঁটি মাছ কতগুলো ধরে নিয়ে আসে, একটু করে লাফায়, ওইগুলো নিয়ে নিয়ে সে ঘুরে চড়ায়ে ধরে। লজ্জা শরমের ভ্যাকসিন কেন, এর থেকে বড় কিছু যদি দেন তারপরেও না, ওর যদি জায়গা মতো দিয়ে দেন তারপরেও ওর কোনো লজ্জা শরম আসবে না। ওর বয়স অনুযায়ী ওর কোনো শিক্ষা, লজ্জা শরম, ওর ক্লাস, ওকে যে সবাই বলেন ও নাকি খুব ক্লাসি, ও নাকি শিক্ষিত, ও নাকি কোনো একটা সোসাইটিতে বিলং করে, ওর কোনো সোসাইটিতেই বিলং করে না। ও যদি কোনো সোসাইটিতে বিলং করতো, ও অন্তত এই সমাজে এই ধরনের ছড়াইতে পারতো না। ও বলতেছে যে মানুষকে সে এন্টারটেনমেন্ট দিচ্ছে। তোর মতো একটা বুড়ি মানুষের কাছ থেকে এরকম কচি কচি পোলা, এরকম ছেঁড়া ছাড়া, তোর বেটা মানুষ ছাড়া চলতো। বেটা মানুষ হইলেও মানান যাইতো, তাও তো মনটারে মানুষ বুঝাইতো তুই একটা মহিলা মানুষ, তুই একটা বুড়ি মানুষ, তোর একটা বেটা মানুষ নিয়ে ঘুরতেছিস, তোর রুচির মধ্যে তোমার তোর দরকার, তোর প্রয়োজন, তোর নিড, সেজন্য তুই একটা বেটা মানুষ, তোর দরকার, সেজন্য তুই বেটা নিয়ে ঘুরতেছিস। কিন্তু এই যে চিংড়ি পাঙ্গি পুঁটি মাছগুলো লাফাইতেছে, যেগুলোর মাত্র নতুন পানিতে হইছে, এগুলো নিয়ে নিয়ে তুই ঘুরতেছিস, এগুলোকে তুই পরিচালনা করতেছিস, সেগুলোরে জড়াই ধরতেছিস, এগুলো মানে কোন অ্যাঙ্গেলে ভাই, যেগুলোকে তুই জন্ম দিতে পারস, সেই পোলাপান নিয়ে যে তোর প্রেমিক প্রেমিকার অভিনয়, প্রেমিককে এগুলো নাকি সে অভিনয় করে। অভিনয় করলে তুই ওদের বুকে শুইতেছিস কেমনে, ওদের 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 বুকে ঘুমাইতেছিস কেমনে, ওকে নিয়ে জড়াজড়ি করে এরকম কুলাকুলি করে এরকম মানে কি অবস্থা তার ভিডিও, মানে এটি সোশ্যাল মিডিয়া প্রচার করতেছে, সাংবাদিকরা একে নিয়ে পড়ে আছে। এই কোন সোসাইটিতে বিলং করতেছি আমরা, কিভাবে, কেন, কিসের জন্য? একটা দেখেন শাড়ি পরতেছে, একে দেখেন প্রমোট করাইতেছে, সেটা কোটি টাকার শাড়ি, এটা কোটি টাকার শাড়ি পরাচ্ছে, এই শাড়ি আর দ্বিতীয়টা কোনো তৈরি হয়নি, ওর জন্য শুধু এই একটাই তৈরি হচ্ছে, এইটাই তাকে করাচ্ছে। সে কাপড় খুলে খুলে পরে যাচ্ছে, এখানে 10 জন বেটা টাইনে টাইনে বারিশার মতো এরকম টাইনে টাইনে তাকে পরায় দিচ্ছে, সে শাড়িটা পর্যন্ত পরতে পারে না, তার কোনো কিছুর যোগ্যতা নাই, সে কিচ্ছু জানে না। এই মনে করেন এ আজকে লাইলা কোত্থেকে, এর পরিচিতি কোত্থেকে, একে আমরা কিভাবে চিনি? যাই কিছু বলেন না, যেভাবেই হোক না কেন, এই প্রিন্স মামুনের মাধ্যমেই কিন্তু আজকে এই লাইলাকে মানুষ চিনে। আজকে লাইলার পরিচিতি কিন্তু এই প্রিন্স মামুনের জন্যই। আজকে যখন যে কোনো ভাবেই এখন প্রিন্স মামুন ওকে লাথি মাইরে দিয়ে চলে গেছে, এখন একে দেখানোর জন্য, জেলাস ফিল করার জন্য কি করতেছে, এরকম চিংড়ি পাঙ্গি কতটি পুঁটি মাছ ধরে ধরে নিয়ে নিয়ে এগুলো করতেছে। যার কোনো ব্রেন নাই, ব্রেনলেস পোলাপান, সাংবাদিককে তাদেরকে অপমান করতেছে কিভাবে, যে তোর তো কোনো ব্রেনই নাই। পুরো বাংলাদেশের মানুষ জানে যে তোমার কোনো ব্রেন নাই। আসলেই তো এই পোলার কোনো ব্রেনই নাই। তার যে কথাবার্তার সিরিজ, সে যে ধরনের কথাবার্তা বলে, সে যে ধরনের ভিডিও করতেছে, যেভাবে মানে কি একটা অবস্থা, মানে আসলে এখন এতদিন মানে প্রিন্স মামুন ছোট মানুষ ছিল, এটাকে ক্যারি করছে কে? আমাদের নানি। এখন এই নানিকে ক্যারি করতেছে কে? এই পুঁটি মাছ। পুঁটি মাছ বলতো সারলো, ও একদমই খুবই ছোট মানুষের মতো। আমার খুবই অবাক লাগে যে ও জীবনে কিছু দেখেইনি, ও আসলে এমন 4 দেয়ালের মধ্যে জন্ম হয়েছে যে আসলে ও যে ঢেউ আসতেছে, দেখো কি সুন্দর ঢেউ, মানে ও জীবনে কোনোদিন দেখেনি। ও খুবই ইনোসেন্ট, ও ছোট মানুষ, তাকে ক্যারি করতেছে, মানে যত্ন নিচ্ছে। মানে যে পোলাই চিংড়ি পাঙ্গি এই পুঁটি মাছ আসলে এই নানির এখন যত্ন করতেছে, পালতেছে। আসলে ও খুবই ভদ্র, খুবই ভালো। একে এখন পেলে নেলে এই বুড়ি মানে এই সরি নানি কালাম্মা তৈরি করতেছে, এই পুঁটি মাছ তৈরি করতেছে, মানে যত্ন নিচ্ছে, মানে পালতেছে, এখন নতুন করে তাকে আসলে সবকিছু দিচ্ছে। এত জীবন তো কিছু পায়নি, এত জীবন তো আসলে মামুন কিছু দিতে পারেনি, সেই জন্য এইদিকে মামুনের জ্বালাও বাসা যাইতেছে না। সেও কি চিংড়ি পাঙ্গি লাফালাফি করতেছে চেরিগড় নিয়ে, সেও দেখাইতেছে, সেও এক একটা করে ভিডিও বানাইতেছে ওর বিরুদ্ধে। তুই আর কি করবি, এই শহরে তো টাকা দিয়ে নারীর দেহ কিনা যায়, আর সেই দেহকে কিনে পুরুষ কিনে, এগুলো স্ট্যাটাস দিচ্ছে। ভাইরে ভাই, এরা কি পুরুষ হয়ে গেছে, খালি নারীদেরকে কিনে, আর একই নারী দেহ খালি বিলায়ে যাচ্ছে। তো এই যে সস্তা নারী আর সস্তা পুরুষ, এই সস্তা নারী আর সস্তা পুরুষের ক্ষেত্রে যায় আমাদের পুরুষগুলো, আমাদের মানে দামি নারীগুলোর কদর নয়, খুঁজেও পাওয়া যাচ্ছে না তাদেরকে এই পুরুষের কাছে। মানে এই যে নারীকৃত, মানে নারী আকৃত পুরুষ আর পুরুষ আকৃত নারী, এদেরকে ইয়াতে আমাদের পুরুষ মানে অরিজিনালি পুরুষ যারা, এদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। আসলে
কি বলবো, বলার ভাষা নাই। এদেরকে লজ্জার ভ্যাকসিন কেন, আরো যদি কিছু দেন, কিচ্ছু দিয়ে আপনারা যদি জায়গা মতো ইচ্ছা মতো ভ্যাকসিনও দেন, তারপর ওদের লজ্জা শরম আপনারা ফিরায় আনতে পারবেন না, কোনোভাবেই না, কোনো অ্যাঙ্গেলেই না। আমি ভাবছিলাম যে এই লাইলার লজ্জা শরম একটু হবে, কারণ যখন এই যে আর যে কিবরিয়া তাকে ডাকছিল, ভাবছিলাম যে তাকে যে বোঝাচ্ছিল যে আপনার তো একটা ক্লাস, আপনার কিসের নিডে, এই যে একটা টুকাই, এই যে প্রিন্স মামুন, তাকে দেখতে তো একটা টোকাই লাগে, তাকে কিসের নেশায়, শরীরের নেশায় গিয়েছিলেন কেন? আপনার অ্যাঙ্গেলে বা আপনার সাথে তো যাচ্ছে না, আপনার সাথে যেহেতু যাচ্ছে না, তাহলে আপনি কিসের আশায় গিয়েছিলেন? শারীরিক চাহিদার জন্য? শারীরিক চাহিদার জন্য আপনার লেভেলের কেউ কোনো পুরুষের কাছে কেন গেলেন না? আপনার লেভেলের কাছে কেন যাবেন না? এগুলোর কোনো উত্তর দিতে পারে না। ভাবছিলাম এগুলো অন্তত ওর গেলুতে ঢুকে অন্তত ও কি হবে, মানুষ হবে, ওই তো বা একটু ভালো কিছু করবে। না ভাই রে ভাই, তারপরের দিন থেকেই সে সংবাদ সম্মেলন শুরু করে দিছে, আর সাংবাদিকরা এই গু খাওয়ারা সারাদিন এর গু খায় পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়ায়, আর এই মহিলাকে নিয়ে এনে ঘুরে বেড়ায়। ভাই রে ভাই, সে নিজেই জানে না তার ড্রেস আপ সেন্স নাই, যার তার কোনো ক্লাসই নাই। ও কিসের ক্লাসে, কোন কোন সোসাইটিতে ও বিলং করে আমাকে দেখান, কোন অ্যাঙ্গেলে, কিসের ওর কোনো কিছু সেন্স আছে? কিসের সেন্স আছে? ওকে কোনোভাবে কোনো আইনেই আপনারা ধরতে পারতেছেন না। ও যেগুলো দেখাচ্ছে, যে ছেলেটার সাথে যে ধরনের ভিডিও, অঙ্গি ভঙ্গি, এতদিন একটা সম্পর্ক বিলং করছে, এখন একটা যেগুলো করতে, সেগুলোর কোনো আইন নাই। আমাদের সমাজের কোনো আইন নাই, কোনো সংস্থা নাই যে একে দমন করা যায়, কিছু করা যায়। আমি আর কি বলবো, আমি বলতে গেলে তো আবার খালাম মারালা ফালাফি করে, আপনাকে কেন বলতে হবে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর যারা ইউটিউবটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন।